হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেটা হয়তো কি আপনারা স্ক্রিনে দেখেই বুঝে যাচ্ছেন। তারপর আমি বলতে চাই যে এটা হচ্ছে সুজির হালুয়া। তো কি করে বানাতে হয় সেটা শুরু করার আগে বলতে চাই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। তো ঘিটা দেওয়ার পর এটাকে আমি গরম করে নিচ্ছি। গরম করে এখন দিয়ে দিচ্ছি এতে 2টি তেজপাতা। আপনারা চাইলে কিন্তু এলাচও দিতে পারেন, আমি কিন্তু এলাচ দেইনি কারণ এটা আমার ভালো লাগে না তাই। তো দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ সুজি। আপনারা যে যার যার মতো করে নিতে পারেন, কম বেশি। আমি এখানে 1.5 কাপ নিয়েছি। তো নিয়ে এখন চুলার আঁচটা একদম মিডিয়াম করে ভালো করে সুজিগুলোকে ভেজে নিব ঘিয়ের মধ্যে। তো এই তো আমি একদম ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, ঘিয়ের মধ্যে মিশিয়ে ভেজে নিতে হবে। তো এই তো আমি ভেজে নিচ্ছি ভালো করে। এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি কারণ অনেকেই বেশি বড় হয়ে গেলে ভিডিওটা কিন্তু অনেকেই দেখতে চান না, তাই এখানে আমি স্পিডে দিয়ে দিয়েছি ভিডিওটা। সামনে যেহেতু শবে বরাত আসছে, তো হালুয়া তো লাগবেই। সো এই রেসিপিটা দেখে কিন্তু হালুয়াটা তৈরি করে নিতে পারেন আপনারা। তো এখন আমি ঘিটা আমার প্রায় ভাজা শেষ। এখন এখানে আমি 1.5 কাপ সুজির জন্য 3 কাপ দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে জাল করে নিয়েছি, এতে করে কিন্তু মানে হালকা গরম করে দিলে হবে কি যে দলা পাকবে না আর কি, সুজিটা দেওয়ার পরে সুজিটা দলা পেকে যাবে না। সেই তো দেখতেই পাচ্ছেন দুধটা শুকিয়ে আসলে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। তো দিয়ে এখন আমি ভালো করে নেড়েচেড়ে আবারও এটাকে মিশিয়ে নিব। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু এর থেকে পানি বের হবে, এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। আর চিনিটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে যখন কিনা দুধটা শুকিয়ে যাবে। তো এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, কারণ মিষ্টি জিনিসে যদি লবণ না দেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বাড়ে না, আর লবণ দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো লবণটা দেওয়ার পরে এখন আমি একদম ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, হালুয়াটাকে শক্ত করে নিব। আর যারা একটু নরম খেতে চান তারা কিন্তু নরম থাকতেই নামিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু শক্ত করে খাবো তাই আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব হালুয়াটাকে। তো এখন হচ্ছে একদম শেষ পর্যায়ে হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এতে ঘি দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এই তো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে আবার কিছুক্ষণ 5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো রান্নাটা কিন্তু একেবারেই শেষ, হালুয়াটা হয়ে গিয়েছে। তো এখন পরিবেশন করে নেওয়ার পালা, চলুন করে নেওয়া যাক। তো এখন একটা ট্রে নিয়ে নিয়েছি, এতে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে হাত দিয়ে ভালো করে ট্রেটাতে ঘি লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি সেই হালুয়াগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে ট্রেটাতে হালুয়াগুলো সেট করে নিব, কারণ আমি আজকের হালুয়াটা বরফি সিস্টেমে বানিয়েছি। তো এই তো চেপে চেপে সেট করে নিলাম। সেট করে নেওয়া প্রায় হয়ে যাচ্ছে। এখন এতে দিয়ে দিব সামান্য পরিমাণ কাজু বাদাম। আপনারা যে যার যার পছন্দ অনুযায়ী বাদাম কিন্তু দিতে পারেন। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। তো দিয়ে এখন এটাকে ঠান্ডা করে আমি কেটে নিচ্ছি। এই তো আর ওখানে তার পাশেই দেখতে পাচ্ছেন আমি কিছু ফুল সিস্টেম হচ্ছে হালুয়া বানিয়ে নিয়েছি। ওটা হচ্ছে আমি ছাঁচের মাধ্যমে নিয়েছি। আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম কিছু পরিমাণ হালুয়া, সেই হালুয়ার দিয়েই আমি ছাঁচের মধ্যে দিয়ে ওই শেপটা করে নিয়েছি। তো এই তো আমার হালুয়ার ফাইনাল লুক, সুজির হালুয়া তৈরি। যারা কিনা এত সুন্দর হালুয়া বানিয়ে খেতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারেন, কমেন্ট করে দিতে পারেন এন্ড শেয়ার করে দিতে পারেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। তো আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড ইয়েস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।